কিসের জন্য বাজারে গেছে, বললো কাজ জমা করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী, তো আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ। তারপরে আমি ফোন করিনি তাকে, সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন, তখন ফোনটা সুইচ অফ। বেশ কয়েকটি দিন ধরে নিখোঁজ ছেলে। থানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানাতে গেলেও নেওয়া হয়নি প্রথমে অভিযোগপত্র, এমনটাই দাবি পরিবারের। অবশেষে পরিবারের পাশে সাংসদ। ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুরাতে। জানা গেছে পুরসুরার বাসিন্দা সুকুমার জানা বেশ কয়েক মাস আগে মুম্বাইয়ে সোনার কাজ করতে গিয়েছিলেন। এরপর হঠাৎই 19শে ডিসেম্বর থেকে সুকুমার নিখোঁজ হয়ে যান। সুকুমারের পিতা জানান 19 তারিখ ফোন করেছিলেন, তখন সে বাজারে গিয়েছিল। তারপর থেকেই ফোন বন্ধ বলছে, তারপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি। আজ বৃহস্পতিবার সুকুমারের পরিবারের সাথে আরামবাগের সাংসদ দেখা করলে এবং পাশে থাকার আশ্বাসও দিলেন। বিস্তারিত দেখুন। কোথায় থাকতো? জহরি বাজারে। আর কোথা থেকে মিসিং হয়েছে? জহরি বাজার দোকান থেকে বলে বেরিয়েছে, আর কোথায় গেছে কোনো খবর নেই। আপনার সন্তান মুম্বাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ, কি বলবেন? আমি বলবো আর কি, আমার ছেলে ফিরে আসুক, আমি সবার কাছ থেকে সহযোগিতা। কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে? 19 তারিখ থেকে। 19শে ডিসেম্বর। হ্যাঁ। এখন পর্যন্ত কোনো সন্ধান বা যোগাযোগ কিছু নেই? না, যেসব থানায় আমরা যাচ্ছি সবাই ফিরিয়ে দিয়েছে প্রথম, তারপর অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছে। হ্যাঁ, এলডি থানাতে গেছিলো, তারপরে সেখানে প্রথমের দিকে লাইনে 72 ঘন্টার পর নিয়েছে। কিভাবে জানতে পারলেন? ভাগনা এরম সেই যেদিনকে সুইচ অফ সেদিনকে আমাদের প্রথমেই জানায়, 19 তারিখেই জানায়। কে জানিয়েছিল? ওটা আমার ভাগনা, একই সাথে দুজনে থাকে, ভাগনাই নিয়ে গেছিলো। মুম্বাইয়ে কোথায় থাকে? ওটা তোমার হচ্ছে জহরি বাজার, তোমার হনুমানগুলি। আপনার সন্তানের নাম? সুকুমার জানা। আপনার নাম? সুশান্ত জানা। আমার সঙ্গে দুপুর 2টো থেকে 2:30 নাগাদ কথা হয়েছিল। 19 তারিখে? 19 তারিখে। তখন বলেছিল আমি বাজারে আছি, এখন ফোনটা রাখো বলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যে দেওর কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারে গেছে, বললো কাজ জমা করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি কল্যাণী, তো আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ। তারপরে আমি ফোন করিনি তাকে, সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন, তখন ফোনটা সুইচ অফ। আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে, বন্ধুদের বাড়ি গেছে। তারপরের দিন সকালবেলাও ফোন করেছি, তখনও ফোন সুইচ অফ। তারপর থেকেই খোঁজ খবর চলছে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত না, কোনো আজ যোগাযোগ? পর্যন্ত এখনো কোনো যোগাযোগ হয়নি। আপনার কে হন? আমার স্বামী। আপনার নাম? আমার নাম পলি জানা। আপনার কটা সন্তান? আমার একটি সন্তান। বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে আজকে, মহারাষ্ট্র পুলিশ যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে তাদের শাসনকালে সবাই সুরক্ষিত, তাহলে আজকে এই ছেলেটা 19 তারিখ থেকে যে সে মিসিং, আজকে আপনার 28 তারিখ হয়ে গেল এবং আর 2-3 দিন পরেই আমরা নতুন বছরে পদার্পণ করব। তাদের বাড়ির অবস্থা, তাদের বাবার অবস্থা, তার বউয়ের, তার স্ত্রীর অবস্থা, তার ছোট্ট বাচ্চা অবস্থাটা কীরকম হতে পারে, সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না। বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটার লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হচ্ছে না। আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম, সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম, সিএমও অফিস। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।